এক সময় না गर्गाचार्य ऋषि भ्रमण करते 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 আর এসে উপস্থিত হয়েছেন মথুরাতে। এখন মথুরাতে এসেছেন, বসুদেব মহারাজের সঙ্গে সাক্ষাৎকার হল। বসুদেব মহারাজ প্রণাম করে বলছেন, গুরুদেব অনেকদিন পর আপনার সঙ্গে সাক্ষাৎকার হয়েছে, ভালো হয়েছে। আমার তো মনেই ছিল না। কিসের কথা? ওই যে আমার দুইটি পুত্র ওই ব্রজে আছে, আপনি একটু গিয়ে নামকরণটা করে দেন। गर्गाचार्य না না, আমি যাব না। আমি গেলে কংস নিশ্চিত জেনে নেবে যে ওই সন্তান তোমার। কেন? আমি যদুদের আচার্য, যদুগরের আচার্য আমি যদি যাই তাহলে কংস নিশ্চিত বিশ্বাস করে নেবে ওই সন্তান তোমার। তুমি জানো নন্দ বাবা কোন কার্য গোপনে করতে পারে না। বসুদেব মহারাজ বলছেন, না না, করতে তো আপনাকেই হবে, আপনি জানতে পারবেন। বারবার বারবার দেখুন বললেন, মনের মধ্যে ইচ্ছা তো আছে কিন্তু বাইরে নিষেধ। মনে খুব ইচ্ছা, আমি আমার প্রভুকে দর্শন করতে যাব, যার জন্য জন্ম জন্মান্তর কল্প কল্পান্তর তপস্যা করেছি, তার সঙ্গে সাক্ষাৎকার করতে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে যাও। মনে মনে ভাবছেন, তাকে তো কোনোদিন দেখি নাই, কেমন হবে সে, কেমন দেখতে হবে, যার জন্য এতদিন তপস্যা করলাম, এত সাধন ত্যাগ তিতিক্ষা করলাম, আজ তার সঙ্গে সাক্ষাৎকার হবে। মনের আনন্দে চলতে আরম্ভ করেছেন ব্রজের পথে। যখন ব্রজের সীমাতে প্রবেশ করেছেন তখন ভোরবেলা নন্দ বাবার সঙ্গে সাক্ষাৎকার। নন্দ বাবা সাষ্টাঙ্গে প্রণাম করে বলছে, অহো ভাগ্য ঋষি প্রবর, আপনি এসেছেন, আমার অহো ভাগ্য, আমার তো বড় ভাগ্য ছিল বলে আপনি এসেছেন, বেশ ভালো হয়েছে। আমি এত আনন্দে ছিলাম, বুঝতেই পারি নাই যে আমার পুত্রের নামকরণটা করতে হয় সময় মতো। সময় তো পার হয়ে গেছে, কিন্তু আপনি যখন এসেছেন, আপনি একটু আমার পুত্রের নামকরণটা করে দেন। गर्गाचार्य ऋषि বলছে, দেখো তুমি তো নামকরণ করাবে, কিন্তু তুমি তো গোপনে করতে পারবে না। বলে, গোপনে করতে যাব কেন? আমার একমাত্র সন্তান, বৈভব আনন্দের সঙ্গে হবে, সকলে চিনবে, সকলে জানবে, কেন গোপনে করতে যাব? এটাই তো কংস আপনার বৈভব দর্শন করে দেখি না মনের মধ্যে খুব রাগ ঈর্ষা, আপনার পুত্রের অমঙ্গল হতে পারে, আপনি কি চান? মহারাজ তারপর ঠিক বলছেন, তাহলে এক কাজ করা যাক, আমি একবারে গোপনে করব, পাশের লোককেও জানাবো না। কোথায় করবেন আপনি? তাহলে গোশালাতে বসে করুন। আপনি তাহলে গোশালাতে বসুন, সুন্দর আসন দিয়েছেন, কুশাসন বসেছেন, ভেবেছে যশোদা, ও যশোদা, হ্যাঁ বলো। ঋষি শ্রেষ্ঠ এসেছেন, गर्गाचार्य ঋষি, খুব নামী, আমাদের পুত্রের নামকরণটা করিয়ে নিয়ে চলো তো। তো মা যশোদা বলছে, বলো কি? না না, আমার পুত্রের নামকরণ হবে, এত বড় আয়োজন করতে হবে, এত সময় কই? আমার পুত্রের নামকরণ হবে, এই ব্রজমণ্ডলে 7 দিন ধরে কারো ঘরে উনুন জ্বলবে না, কারো ঘরে উনুন জ্বলবে না, এত বড় আয়োজন। তো নন্দ বাবা বলছে, দেখো তুমি তো তোমার পুত্রকে খুব ভালোবাসো। বলে, হ্যাঁ ভালো তো বাসি। তাহলে তুমি তো দেখলে চোখের সামনে পুতনা এসে গেল, রাবণ এসে গেল, অমঙ্গল হতে পারে, মঙ্গল চাও না? নিশ্চিত মঙ্গল চাই,
তাহলে গোপনে করব, কাউকেই বলবো না। আমরা গোশালাতে করব, কাউকে নিমন্ত্রণ করব না। গর্গাচার্য ঋষি বসে আছেন, মা যশোদা তো মনে মনে ভাবছেন দেখি একটু পরীক্ষা করে দেখি ঋষি প্রবর কিছু জানে কিনা, না এমনি এমনি এসে গেছে, পরীক্ষা করতে হবে তো। তা মা যশোদা কি করেছেন, রোহিণী পুত্রকে কোলে নিয়েছেন আর নিজের পুত্রকে রোহিণীর কোলে দিয়েছেন। আর এসে উপস্থিত গর্গাচার্য ঋষি মনে মনে ভাবছেন, প্রভু আর আমার জীবনে অনেক বড় পরীক্ষা, আজ কার নামকরণ করতে এসেছি, সাক্ষাৎ যিনি অনাদি অনন্ত, যারা লীলা অনাদি অনন্ত, যারা নাম অনাদি অনন্ত, তার নামকরণ করতে এসেছি। কি নাম দেব আমি তো নিজেই খুঁজে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে মা যশোদার কোলের দিকে তাকালেন, আয়াম হি রোহিণী পুত্র, এই যে বালক না এ হচ্ছে রোহিণী পুত্র। তো মা যশোদা বুঝতে পেরে যাবা এ সাধু বাবা জানেন, হ্যাঁ ইনি জানেন। আর জানো এই সকলের হৃদয়ে রমণ করবে বলে এই বালকের নাম হবে রাম। আর এই জগতে শ্রেষ্ঠ বলশালী হবে বলে এই বালকের নাম হবে বলরাম। আর নন্দ বাবা জানেন এই বালকের আকর্ষণ করে এর জন্ম হয়েছে, ওই জন্য এই বালকের আরেকটা নাম হবে শঙ্করর্ষণ, সম্যক আকর্ষতে শঙ্করর্ষণ। ওই যে মা দেবকীর গর্ভকে আকৃষ্ট করে রোহিণী গর্ভের স্থাপন করেছেন। এখন নন্দ বাবা তো বলছে দেখুন মহারাজ আমাদের তো ও সমস্ত ব্যাকরণ ট্যাকরণ জানা নাই, কি আকর্ষণ বিকর্ষণ আমরা জানি না, আমাদের সন্তান এইটুকু জানে। নামকরণ তো করলেন, যেমনি রোহিণীর কোলের দিকে তাকালেন সঙ্গে সঙ্গে দেখছেন যাকে প্রাপ্ত করার জন্য এতদিন তপস্যা করলাম, এত সাধন ভজন করলাম, আজ তিনি আমার সামনে এই ছোট্ট শিশু রূপে কোলেতে, এটা তো কোনোদিন ধারণা করতে পারিনি। অবাক হয়ে গেল, অবাক। যেই বস্তু আমাদের জীবনে অপ্রাপ্য, কোনোদিন প্রাপ্ত করতে পারবো না, সে বস্তু যদি আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যায় তা অবাক হয়ে যায়। মনে করুন জীবনে কোনোদিন পারসমণি পাই নাই, পাবো না, হঠাৎ যদি আমাদের কাছে পারসমণি এসে যায় তো কণ্ঠে কোনো বাণী থাকবে, কিছু বলতে পারবো? অবাক, নাস্তি বাক ইতি অবাক, একটা কথা বেরোবে না। গর্গাচার্য ঋষির চিরজীবনের একটাই স্বাদ, তিনি ভগবত সাক্ষাৎকার করবেন, তার ইষ্টদেবকে দর্শন করবেন। কিন্তু এই রকম মায়ের কোলেতে ছোট্ট শিশু রূপে, এটা তো তিনি জীবনে কোনোদিন ভাবনাতেও আনতে পারেন নাই, স্বপ্নেতেও আসে নাই, কিন্তু আর সাক্ষাৎ তিনি দর্শন করছেন। অবাক হয়ে গেলেন, স্তম্ভ ভাব এসে গেল, চোখ মুখ সব খোলা, হা করে আছে অনেকক্ষণ। মা যশোদা দেখছে কি ব্যাপার, সাধু বাবার কি হলো? ও সাধু বাবা ঘুমিয়ে গেলে নাকি? না না এই তো মা। আর স্তম্ভ ভাবনা যতক্ষণ কেউ না ভাঙিয়ে দেয় ভাঙে না। সাত্বিক ভাব বলে তো অষ্ট সাত্বিক ভাবের মধ্যে একটি ভাব হচ্ছে স্তম্ভ ভাব, জড়িয়ের মতন হয়ে যাবে। যতক্ষণ কেউ না ভাঙিয়ে দেবে এই জড়তা, এই স্তম্ভ ভাব ভাঙে না। তো মা যশোদা আজ গর্গাচার্য ঋষির স্তম্ভ ভাবকে ভাঙিয়ে দিলেন। বাবা আরে ঘুমিয়ে গেলেন নাকি আপনি? না 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 এই তো, এই তো, তাড়াতাড়ি আমার পুত্রের নামকরণটা করে দাও, নাহলে ক্ষুধা পাবে, কাঁদবে এখন। এই তো হ্যাঁ মা এখনই করছি। মনে মনে ভাবছেন প্রভু কি নাম দেব, তোমার কি নাম দেব আমি? আমার তো জ্ঞান
এতটা নাই যে তোমার নামকরণ করতে পারি আমি। যা কিছু করাবে সব তুমি করাবে, আমি তোমার চরণে আত্মসমর্পণ করেছি। যার নাম অনাদি অনন্ত, কি নাম দেবেন তা? যার লীলা অনাদি অনন্ত, কোন লীলাটা বলবেন? সাক্ষাৎ শেষ নাগ সহস্র বদনে নিরন্তর ভগবানের লীলা কথা বলে চলছেন, এখনো পর্যন্ত শেষ করতে পারেননি। তার নামকরণ আমি করব। বুদ্ধির দ্বারাই কি ভগবানকে ধরা যায়? জ্ঞানের দ্বারাই কি ভগবানকে ধরা যায়? বিদ্যার দ্বারাই কি ভগবানকে ধরা যায়? যদি ভগবানকে ধরতে পারা যায়, তার একটাই বিদ্যা, একটাই গুণ থাকা চাই, সেটা হচ্ছে সাক্ষাৎ প্রেম ভক্তি, যার দ্বারা ভগবানকে ধরা দিতে পারে। না হলে এই জগতে এমন কোন বস্তু নেই, কিচ্ছু নেই। গর্গাচার্য ঋষি, ত্রিকালজ্ঞ ঋষি, তিনি মনে মনে ভগবানের কাছে ক্ষমা চাচ্ছেন, প্রভু আর জীবনে আমার এত বড় পরীক্ষা, এই পরীক্ষাতে আপনি আমাকে উত্তীর্ণ করতে পারেন। যেন ভগবান কণ্ঠের মধ্যে প্রবেশ করে যেন বিশেষ একটি সংবাদ দিলেন যে তুমি বর্ণের দ্বারাই নামকরণ করো। বর্ণ আসন বর্ণাস্ত্রয়োঃ গৃহ্ণতো অনুযুগং তনু শুক্লো রক্তস্তথা পীত ইদানীং কৃষ্ণতাং গত ইদানীং কৃষ্ণতাং গত। এই বালকরা মহারাজ প্রত্যেক যুগেতে নতুন নতুন বর্ণেতে অবতীর্ণ হয়। ইদানীং এই দ্বাপর যুগে এই বালকের রং হচ্ছে কৃষ্ণ, মানে কালো বর্ণের। কালো বর্ণের তো ওই জন্য এই বালকের নাম হবে কৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণ শব্দের অনেক অর্থ আছে। এক কৃষ্ণ মানে কালো, আরেক কৃষ্ণ মানে সর্বেষাং মনঃকর্ষতি কৃষ্ণ, তিনি সকলের মনকে নিজের দিকে আকৃষ্ট করে নেন, তার নাম কৃষ্ণ। আর কৃষ্ণের বিশেষ সার্থকতা কি? সর্বেষাম নয়, গোপীনাং মনঃকর্ষতি কৃষ্ণ, তিনি গোপীগণের মনকে আকর্ষণ করেছেন, ওই জন্য তিনি হয়েছেন কৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণ মানে কালো, কালো মানে একবারে আলকাতরার মতন কালা না, না এরকম কালা না। কৃষ্ণ মানে নবজলধর মেঘ কান্তি। বর্ষাকালে দেখেন না মেঘ কি সুন্দর নতুন জল ধারণ করলে দেখতে কত সুন্দর লাগে। তো গোবিন্দের অঙ্গের কান্তিটা ঠিক সেই রকম। কেমন জানেন তো? কালো। নবদুর্বা দলশ্যাম, যেমন দুর্বা নতুন নতুন গজায়, দেখবেন কি সুন্দর লাগে দেখতে। শ্যাম সুন্দরীর অঙ্গ কান্তিটা ঠিক সেই রকম। আবার কেমন জানেন তো? তমাল বর্ণম রবিকর গৌর বরাম্বরম দধানি। তমাল বর্ণ, দূরাত অবলোকন মাত্রে, যখন দূর থেকে আপনি তমাল বৃক্ষকে দর্শন করবেন না, তো দেখবেন যে এরকম দৃশ্য হন, ঠিক সেই রকম শ্যাম সুন্দরীর অঙ্গের কান্তি। ভগবানের এমন একটি নাম যার মধ্যে বিশেষণ নেই, বিশেষণ দিয়ে নাম, শ্যাম সুন্দর। শ্যামটাও বিশেষণ আর সুন্দরটাও বিশেষণ, এরকম কিন্তু আর কারোই নাম না। বা আর মহারাজ জানেন, এই বালক পূর্বে বসুদেবীর গৃহে জন্মগ্রহণ করেছে। আরে মহারাজ, বসুদেবের কেন? আমারই তো বলুন, আপনি কি বলছেন? ঠিক ঠিক বলুন। ওই জন্য এই বালকের নাম হবে বাসুদেব। আচ্ছা, যাই হোক মহারাজ, একটু বলুন তো, কুষ্টিটা দেখে বলুন আমার পুত্র কি ভালো হবে,
পণ্ডিত হবে না কি হবে? এটা কুষ্টিয়া থেকে বলো, কেমন গুণ হবে? গর্গাচার্য মুনি মনে মনে ভাবছেন, মহারাজ আর একটা পরীক্ষা আমার জীবনে। কোন গুণের কথা বলবো? যার গুণ অনাদি অনন্ত, কি গুণ বলবো? প্রভু, তুমি কি আমাকে পরীক্ষা নেবার জন্য ডেকেছো এখানে? কি পরীক্ষা দেব? আমার তো ক্ষমতা নয়। যা কিছু একটু বলি। তো তিনি বলতে যাবেন যে সাক্ষাৎ ভগবান বলছেন, খবরদার শিব প্রভু, তুমি কিন্তু আমার ভগবত্তাকে প্রকাশ করবে না এখানে। যদি তুমি ভগবত্তা প্রকাশ করে নাও, তাহলে আমি এই ব্রজের দিব্য মাধুর্য লীলা করতে পারবো না। তো গর্গাচার্য ঋষি বললেন, নারায়ণ সমো গুণাই, নারায়ণের মতন গুণ আছে মহারাজ এই বালকের। তো নন্দবাবু জানে, না না মহারাজ, নারায়ণ সাক্ষাৎ আমাদের ইষ্টদেব, এ তো আমাদের সন্তান, মনুষ্য সন্তান, সাধারণ সন্তান, তার মতন গুণ কি করে থাকতে পারে? তখন গর্গাচার্য ঋষি বলছে, না শোনো, তোমার বালকের মধ্যে তার গুণটা প্রবেশ করবে। ও তাই বল, তাহলে ঠিক আছে। ভগবান বলছেন, শোনো, আমি সন্তান হয়ে থাকতে চাই, ভগবান হয়ে থাকতে চাই না। আর সত্যি তো ভগবানের সেবা না আত্মবৎ সেবা, আত্মবৎ সেবা করার পদ্ধতি আছে। তো ঠাকুরকে কেমন ভাবে সেবা করতে হয়? আত্মবৎ সেবা করতে হয়, আত্মবৎ। আপনার যদি ভালো না লাগে, ঠাকুরের কি করে ভালো লাগবে? আর এই আত্মবৎ সেবাতেই সাক্ষাৎ গোবিন্দ প্রসন্ন হয়। আর এইটি হচ্ছেন আমাদের শুদ্ধ রাগ মার্গের ভজনের পদ্ধতি, যেখানে যেখানে আত্মবৎ সেবার পদ্ধতি আছে। আর ভগবান ভাবে যে কি সেবা করি, সে তো আমরা খুব ভালো করে জানি, বলার কিছু নেই। আমরা ভগবানকে তো পুতুল মনে করি, পুতুল পারলাম একটা নিয়ে রেখে দিলাম। এইরকম হয় না বাবা, এরকম করতে নেই। ঠাকুর পুতুল না। গুরুদেব, বৈষ্ণব বা ব্রজবাসীর কাছে প্রার্থনা করতে হয়, যদি তারা দেয়, কৃপা করে, করুণা করে, তবে ঠাকুর নিতে হয়। ঠাকুর নিলে সেবা করতে হবে। তো নিয়ে আপনি ঘরে এরকম বসিয়ে রাখতে পারবেন না, তাকে সেবা করতে হবে, ভোগ লাগাতে হবে, আরতি করতে হবে, বাকায়দা সেবা আছে। সকালবেলা মঙ্গলা করতে হবে। কেউ গোপাল সেবা করতে পারে। তো গোপালের সেবার একটা পদ্ধতি আছে। তো তাকে বাৎসল্য ভাবে সেবা করতে হবে। তো যেরকম আপনি সন্তানকে ভালোবাসেন, সেরকম ভাবে গোপালকে ভালোবাসতে হবে। তো মানে একবার আপনি ভোজন দিয়েছেন, সারাদিন গোপালের সঙ্গে কোনো খোঁজই নেই, তাহলে হবে? তো হবে না। আমরা তো বিচিত্র, দোকানে গিয়ে বলি যে ঠাকুরের জন্য বাটি দাও, ঘটি দাও, ওই ছোট ছোট বাটি, এই এতটুকু বাটি, এতটুকু গ্লাস সব তৈরি করে রেখেছে। ওরা জানে এগুলো ঠাকুরের। এইটুকু একটা বাতাসাও ধরবে না। যদি একটা বাতাসাকে 4 ভাগে খণ্ড করা হয়, তবে একটুকু বাটিতে বাতাসটা ধরবে। জল এইটুকু গ্লাস, মানে খেলনা। আরে ঠিক আছে, ঠাকুর তো খেয়ে নেবে ওটাতে, আপনি খেতে পারবেন তো? এতটুকু বাটিতে কেউ আপনাকে নিমন্ত্রণ করছে, মহারাজ কালকে আপনার নিমন্ত্রণ। আর বড় চতুর, আমাদের ব্রজের একজন মহাত্মা ছিলেন। উনি কোনো কারণে নিজের শিষ্যের ঘরে গেলেন, তো দেখেন ঠাকুর আছে,
তো গুরুদেবের তো খুব ক্রোধ হলো, কে ভাই আমাকে জিজ্ঞাসা করলো না, আমাকে বললো না, ঠাকুর নিয়ে এসছে। তো উনি ক্রোধটা প্রকাশ করলেন না, ভাবলেন যে আমার ক্রোধ নিতে পারবে না। আর তিনি দেখলেন যে সত্যি ঠাকুরের জন্য ছোট ছোট বাটি ঘটি সবকিছু আছে, এই ছোট ছোট বুদ্ধি লাগলো। তো শিষ্যকে, অন্য বাড়িতে আছেন, তো শিষ্যকে বলে শোনো, আমি তো ওই বাড়িতে এসেছি, কাল চলে যাব, তোমরা এসো প্রসাদ পেতে। গুরুদেব বলেছে চল, 56 ভোগ লাগবে, এসো। এখন সকলেই বেশ আনন্দের সঙ্গে গেছে, সপরিবার। এখন গুরুদেবও বড় চতুর, তিনিও দোকান থেকে সব বাটি ঘটি কিনে নিয়ে এসছেন। বসো বসো, তোমরা বসো বসো। বসেছে, এই এতটুকু থালা, এই এতটুকু গিলাস, এতটুকু বাটি, আর শিষ্যকে বলে পরিবেশন করো, দাও এদেরকে দাও, অনেক দূর থেকে এসে তো ক্ষুধা পেয়েছে, দাও। এখন এতটুকু মধ্যে, থালার মধ্যে কি আসবে বলতো? গনের 2টি অন্ন, এত বড় বড় ছানা। এখন ক্ষুধাও পেয়েছে, কি করবে? বলছে বাবা ছানা তো ধরছে না বাটিতে। বলছে ও ছোট করো, ছোট করো, যাতে ওতে ধরে একটু ছানা। এখন শিষ্যরা কি করে, ভাড়া গুরুদেব আপনি আমাদেরকে ডেকেছেন, এইরকম অপমান করছেন, এইরকম করছেন। বলছে বাহ, এখন অপমানের ভাব এসে গেল তোমার। তুমি যে ঠাকুরকে ঘরে ডাকলে, আর ঠাকুরের জন্য ছোট ছোট বাটি ঘটি, তো সেই যদি খেতে পারে তো তোমরাও খাও, তোমরা খাও না, খেতে পারছো না। তখন গুরুদেবের চরণে, গুরুদেব আমাদের বড় ভুল হয়ে গেছে, বলছে এইরকম অনাচার করতে নেই। নিজের জন্য চোখ-পচেষ্য লেজ্জ প্রিয়, আর ঠাকুরের জন্য নকুল দানা বাতাসা, কোথাকার কোথা? এ কোনো শাস্ত্রে নেই, এইরকম অনাচার করতে নেই। কত ঠাকুর ঘরে রাখার দরকার নেই। ঠাকুরকে এরকম অভুক্ত অবস্থাতে রাখলে না, ঠাকুর একদিন চলে যাবে, থাকে না ঘরে, রুষ্ট হয়ে চলে যায়। এরকম করতে নেই। ঠাকুর পুতুল না, সাক্ষাৎ আমাদের ইষ্টদেব। তার সেবা, পূজা, শুশ্রূষা এগুলো করতে হবে, তাকে ভোগ লাগাতে হবে। না না, আমি তো ফল ভোগ লাগাই। ঠাকুর তো ফল খেয়ে নেবে। কি আপনি সারা জীবন ফল খেতে পারবেন তো? সারা জীবন চিড়া খেতে পারবেন তো? আপনি যদি খেতে পারেন তাহলে ঠাকুরের কোনো অসুবিধা নেই। এখন কেউ কেউ বলে আমার গুরুদেব আমাকে আদেশ দেয় নাই ভোগ লাগানো। আরে গুরুদেব আদেশ দেবে কি? গুরুদেবকে জিজ্ঞাসা করেছি আমরা কোনোদিন যে গুরুদেব কি করলে আমি ভোগ লাগাতে পারি, সেই উপদেশটা আপনি আমাকে দেন? এটা তো কোনোদিন বলি নাই। হ্যাঁ, গুরুদেব মানা করে দিয়েছে, এবার আমি মুক্ত হয়ে গেলাম, গুরুদেব গুরুজি ने हमको मना कर दिया। আরে ভাই, গুরুদেবকে জিজ্ঞাসা তো করুন, প্রণাম করে পায়ে ধরে, যে গুরুদেব আমাকে এমন বিধান বলুন যাতে আমি কাল থেকেই ভোগ লাগাতে পারি। ওটা তো জিজ্ঞাসা করি না, এইটা জিজ্ঞাসা করা যাবে না। স্বার্থবাদী ভজনীতে, স্বার্থবাদী চলে না, চলবে না। আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, যে গৃহে বলি না যে এইটা হচ্ছে ঠাকুরের রান্নাঘর, এইটা ভাগিদারি। ওই জন্য আমাদের ভজনের মধ্যে অনেক দেখতে হবে, অনেক ভুল আছে, সংশোধন করতে হবে। এর জন্য সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে জানতে হবে, ব্রজের পদ্ধতি শিখতে হবে, নালে হবে না। আমরা যেটাই জেনে বসে আছি ওইটাই সার না, অনেক কিছু জানার বাকি আছে, অনেক কিছু। আমরা তো এখনো পর্যন্ত ভক্তির ক্রমেতে আসতে পারি না।
ভজন তো দূরের কথা, আত্মসমর্পণ বাবা কাকে বলে জানেন? আত্মসমর্পণ করেছেন সাক্ষাৎ অম্বরীশ মহারাজ, আত্মসমর্পণ করেছেন সাক্ষাৎ কুম্ভন দাসজি, আত্মসমর্পণ করেছেন সাক্ষাৎ সুরদাসজি, আত্মসমর্পণ করেছেন সাক্ষাৎ রঘুনাথ দাস গোস্বামী পাদ। সমস্ত রাজপুত্র রাজ পরিবার ছেড়ে তিনি পথের ভিখারি হয়ে রাধাকুণ্ডের তটে পড়ে পড়ে কাঁদছেন। ভজনের পদ্ধতি শিখতে হবে, ভগবানের সঙ্গে এইরকম আচরণ করতে নেই, আচরণ করতে নেই, এরকম তার সেবা পূজা করতে হয়। ওই জন্য ভগবান বলছেন আমি না পুত্র হয়ে থাকতে চাই, ভগবান হয়ে না। পুত্র হয়ে থেকে যে আনন্দ আমার আছে এই আনন্দ ভগবান হয়ে নেই। তাই নারায়ণ সমগুণ বললেন, তাই নারায়ণের মতন সমান গুণ কি কৃষ্ণের? নারায়ণের গুণ আছে যার সমান, তিনি হচ্ছেন নারায়ণ সমগুণে। তিনি কে? সাক্ষাৎ নন্দনন্দন। নারায়ণের 60টি গুণ আর সাক্ষাৎ গোবিন্দের 64টি গুণ আছে। যে 4 মাধুরী এ কেবলমাত্র গোবিন্দেতে আছে, নারায়ণে নাই। বেণু মাধুরী, রূপ মাধুরী, গুণ মাধুরী এবং লীলা মাধুরী, এই 4টে মাধুরী কেবল নন্দনন্দনে আছে, নারায়ণে নেই। যখন ভগবানের নামকরণ করে বিদায় নেবেন, নন্দ বাবা অনেক দান ধ্যান করলেন, গর্গাচার্য মুনি কিচ্ছু নিলেন না। যেই সম্পদ আমি পেয়েছি এর থেকে শ্রেষ্ঠ সম্পদ আর কি হতে পারে, আর কিছু চাই না, আর কিছু নিলেন না। তিনি সেখান থেকে বিদায় দিলেন। এখন না গোপাল ধীরে ধীরে বড় হয়েছে, পৌগণ্ড, চঞ্চলতা বেড়েছে। চঞ্চলতা মানে এমন চঞ্চলতা 84 অগ্রগণ্য,